যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে আপনার ধৈর্যের উপর। তো আপনি যত ধৈর্য নিয়ে রান্নাটা করবেন তত রান্নাটা কিন্তু ভালো হবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে আমি রান্না করব মুরগির মাংস। তো মুরগির মাংসটা যদি আপনারা এইভাবে রান্না করেন খেতে কিন্তু বেশ লাগবে। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে লবণ, হলুদ এবং আলু দিয়ে আলুটাকে ভাজা করে নিতে হবে। আর আলুটা ভাজা করে নিলে স্মেলটা বেশ লাগে, আর আলুটা খেতেও বেশ স্বাদের লাগে। তো আলুটা ভাজা হয়ে গেলে মুরগির মাংসটাও একটু হলুদ দিয়ে ভাজা করে নিব। মুরগির মাংসটা ভাজার সময় একটু পানি বের হবে, তো আপনি চাইলে পানি সহ নামিয়ে রাখতে পারেন অথবা একেবারে শুকিয়ে ফেলতে পারেন। তাহলে কষানোর সময় আপনাকে ওইভাবে মেনটেন করতে হবে যে কতটুকু আগে আপনি মাংসটা দিবেন। তো মুরগির মাংসটা দিয়ে মুরগির মাংসটাও ভালো করে ভাজা করে নিব। তো যে কথাটা বলছিলাম যে কোনো রান্না স্বাদ নির্ভর করে আপনার ধৈর্যের উপর। আপনি যতটুকু ধৈর্য নিয়ে রান্না করতে পারবেন খাবারের স্বাদ বা কোয়ালিটি সেরকমই হবে। তবে একই রান্নাকে কিন্তু অনেকভাবে করা যায়, এক একজন এক একভাবে করে। তবে সবসময় একটু ভিন্নভাবে ট্রাই করা কিন্তু খারাপ না। তো মুরগিটা ভাজা হয়ে গেল, এখন কড়াইয়ে শুকনো মরিচ, তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ এবং মরিচটা ফ্রাই হয়ে গেলে একটা টমেটো কুচি বা টমেটো পেস্ট আপনারা এর ভিতরে দিয়ে দিতে পারেন। টমেটো কুচিটা দিয়ে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবং মশলাটা ভালো করে একটু ভাজা হলে সামান্য একটু পানি দিয়ে এটার ভিতরে আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটা আরও একটু সময় নিয়ে কষাতে হবে। আপনারা চাইলে এখন জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়াও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি আজকে জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়াটা ভাজা করে গুঁড়ো করে নিয়েছি, এটা আমি পরে দিব। তো মশলাটা দেখেন কি সুন্দর ফ্রাই হয়েছে। এখন একটু সামান্য পানি দিয়ে দিব, দিয়ে জালটা আর একটু ফুটে উঠলে মশলাটা তেলটা ছেড়ে দিলে আমি এটার ভিতরে আলুটা দিয়ে দিব। দেখেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে নেওয়া আলুগুলো আগে দিব, কেননা মাংস কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভাজা করতে করতে পানি বের হয়েছিল, তো যার কারণে মাংসটা আর একটু পরে দিব। তো আলুটা ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দিব। এই যে দেখেন আলুটাও কষা হয়ে এসেছে, পুরো মশলাটা ছেড়ে দিয়েছে, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি এটার ভিতরে মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আলু এবং মাংস। খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এটাতে ঝোলের পানি অ্যাড করব, এবং বেশি পরিমাণ ঝোলের পানি অ্যাড করব না, কেননা আমি ঝোলটা একদম মাখো নামাবো। হালকা একটু ঝোল থাকবে, একেবারে যে ঝোল থাকবে না তা না, হালকা একটু ঝোল থাকবে। তো কষানোটা কিন্তু প্রপার হয়ে এসেছে। কালারটা অনেক সুন্দর এসেছে না? রান্নাটার কালারটা অনেক সুন্দর হয়েছিল। তো এখন ঝোলের পানি অ্যাড করলাম। ঝোলটা ফুটে উঠলে আমি এটার ভিতরে 1 চামচ জিরা বাটা এবং 1 চামচ শুকনো মরিচ গরম মশলা বাটা আমি দিয়ে দিব, যেটা আগে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা জিরা গুঁড়া এবং ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে মাংসটা আর একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন এই মশলাটা পুরোপুরি মাংসের ভিতরে ঢুকে যায়। ব্যাস, নাড়াচাড়া হয়ে গেল। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পালা। একটু জালটা ফুটে উঠলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর খুন্তি দিয়ে ভালো করে যে কড়াইয়ের সাইডে যে মশলাগুলো লেগে আছে সেগুলো একটু করে দিব, পরিষ্কার করে দিব। তো খানিকক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে নাড়াচাড়া করে আরেকটু সময় নাড়াচাড়া করব। ঝোলটা আরেকটু কমে আসলে
আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা এভাবে মাংস রান্না করে গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু বেশ লাগবে। দেখেন কালারটা কি চমৎকার এসেছে, খেতেও কিন্তু ভীষণ স্বাদের হয়েছিল।